জিমের মালিক একদিন অসহায় এক যুবককে রাস্তার ধারে দেখে দয়া করে তাকে জিমেই আশ্রয় দেন। যুবকটি সেখানে পরিষ্কার কর্মী হিসেবে কাজ শুরু করলো। একদিন কিছু ছাত্র শক্তি পরীক্ষা করার সময় তাকে অপমান করে তাড়িয়ে দেয়। ছাত্ররা চলে গেলে সে নিজেই মেশিনে সজোরে এক ঘুষি মারল। মেশিন চিৎকার করে উঠল, অভিনন্দন, আপনি রেকর্ড ভেঙেছেন, 10 লাখ পাউন্ড শক্তি। ঠিক তখনই মালিক এসে জানালেন কুখ্যাত গ্যাং লিডার তাদের জিম দখল করতে আসছে। তিনি দেখলেন তার ছাত্ররা পারবে না, তাই তিনি জিম বন্ধ করার কঠিন সিদ্ধান্ত নিলেন। ছাত্ররা রেগে গিয়ে জিম রক্ষা করার শপথ নিল। তাদের সাহস দেখে যুবকটি হাসলে ছাত্ররা তাকে কাপুরুষ বলে গালমন্দ করল। মালিক যুবককে কিছু টাকা দিয়ে তাকে ভালো জীবন শুরু করার জন্য গ্রামে ফিরে যেতে বললেন। কিন্তু কৃতজ্ঞ যুবকটি সিদ্ধান্ত নিল এই লড়াইয়ে সে মালিককে সাহায্য করবে। ঠিক তখনই কয়েকজনকে মেরে ফেলে গ্যাং লিডারের দল এসে পড়ল। সে চ্যালেঞ্জ জানালো। এক ছাত্র সাহস দেখালে গ্যাং লিডার তার প্রধান সহযোগী বিশাল টাকমাথা লোকটিকে পাঠালো। টাকমাথা লোকটিকে দেখেই যুবকটির চোখ কপালে উঠল। এই সেই লোক যে একসময় তার বাবাকে খুন করেছিল। যুবকটি ক্রোধে মুষ্টিবদ্ধ হলো। আজ বাবার প্রতিশোধ নেবেই। দুর্বল ছাত্রটি সেই টাকমাথা লোকটির হাতে খুব মার খেলো। লোকটি এবার ঠাট্টা করে বলল, তোমরা কেউ 100 বছরেও আমার কিছু করতে পারবে না। হয় আমার চাকর হয়ে থাকো, না হয় তোমাদের এই জিমটির নাম মুছে যাবে। তখন পরিষ্কার কর্মী যুবক সামনে এগিয়ে এলো। আমি তোমার সাথে লড়বো। টাকমাথা লোকটি হাসিতে ফেটে পড়ল। তুমি একজন ঝাড়ুদার জীবন হারাতে চাও নাকি? মালিক যুবককে বারণ করলেন, কিন্তু যুবকটি অবিচল। যুবকটি প্রস্তুত হলো। তার বাবার খুনি তার সামনে। সে আর দেরি করবে না। টাকলাকে বলল, আসো, খেলা হবে।